এই গ্রামে নতুন ফুজুর এসেছেন নাকি? এই গ্রামে জানেন না যে এই গ্রামে ইমাম সুমাম রাখা হয় না? আপনি এই দাগের এই পাশে আসতে পারবেন না, কারণ এই গ্রাম এলে ক্ষতি হতে পারে আপনার। আপনি এসব কি বলেন? এটা তো আমি জানতাম না। গিয়ে না না না, আমি আপনার কথা শুনবো কেন? আমি যাই গ্রামের ভিতরে। এই আম বাগানে বুঝি ইমাম এসেছে, ইমাম চুমাম যে এই আম বাগানে রাখা হয় না সেটা কি ও জানে না? এখন এর ভিতরেই এই মসজিদের ইমামকে বের করে দেওয়া হতে হবে, সবাইকে না করে দিবে এই ইমামের কাছে না যেতে, তাহলে এই ইমামে আমাদেরকে নামাজ করিয়ে দিবে। আচ্ছা উস্তাদ, আমি না করে দিব না সবাইকে, যে ওই ইমামের দ্বার থেকে দূরে থাকতে, না হয় নামাজ করিয়ে ফেলবে। আচ্ছা, সবাইকে মনে করে বলে দিবি, না হয় ইমামে উৎপাত শুরু করে দিবে, বুঝলি? এটাই মনে হয় এই আমবাগানের মসজিদটা অনেক সুন্দর আছে, কিন্তু মসজিদে কেউ আসে না, তাই ময়লা হয়ে আছে। যাই ঝাড়ু দিয়ে ফেলি। খুব সুন্দর মসজিদটা। খুব ময়লা পড়ে রয়েছে এই মসজিদটায়। হ্যাঁ, ওদের মাইকও আছে খুব সুন্দর, একটু পরে আজান দেব। বুঝলাম না ওরা কেউ কি নামাজ পড়ে না? আমি সেটা বুঝলাম না, নামাজ পড়লে এতদিন মসজিদে ময়লা কেন? আসলে এই গল্পটি হলো একটি আমবাগানের, আর এই আমবাগানের কেউ নামাজ পড়ে না। তার জন্য একটি ফজুর অন্য আমবাগানে থেকে এসেছে এই আমবাগানে তাদেরকে ইসলামের পথে নিতে, কিন্তু তারা উল্টোটা ভাবছিল। তাই আমরা দেখে নেই। এই আমবাগানের আমরা মনে করে যে নামাজ পড়লে কিছুই হয় না, তাই তারা নামাজ করে না। তার জন্যই তো একটি ফুজুর অন্য আম গাছ থেকে এসেছি এই আম গাছের বনে আমদেরকে আবার সুন্দর মতে নামাজ পড়াতে। তো আমরা দেখে নেই এপিসোডে হুজুর তাদের মসজিদে আসে, কিন্তু তাদের মসজিদে এসে দেখে যে তাদের মসজিদে এবং উলট-পালট এবং ময়লা পড়ে আছে। ফুজুর বুঝতে পারে যে সে মসজিদে অনেক সময় ধরে কেউ নামাজ পড়ে না, তার জন্যই সেটা ময়লা পড়ে রয়েছে। সেই ফুজুর কি পারবে তাদেরকে ইসলামের পথে আনতে? এটাই দেখে নিব আমরা গ্রাম বাংলা এবং ডাইনির পুতুল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। এই মধুমাখা করে একটি আজান দিয়ে দেই, যদি ওরা আসে আজান শুনে, তাহলে ইসলামের আলো পড়বে পথে পথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, ওরে বাবা, কান তো ধরে রাখতে পারছি না, এটা কি শুরু করেছে? ওরে বাবা, ওরে বাবা, কান তো ধরে রাখতে পারছি না, এটা কি শুরু করছে? এতদিন যারা নামাজ করেছিল না, তাদের কানের পর্দা অতি পেতে যাচ্ছে আজান শুনে। এই প্রথম মসজিদে কোনো আজান দিচ্ছে তারা বলে মনে করছি। আমবাগান পুরোটাই একটি সুন্দর আওয়াজে মুগ্ধ হয়ে যাচ্ছে।
لا إله إلا الله 2 ঘন্টা পর হুজুর দেখল 2 ঘন্টা হয়ে গেল, মসজিদে এখনই কোনো মুসল্লি আসে না। যাই, আমি আর কাই নামাজটা পড়ে পেলি। দোস্ত, এখানে আড্ডা দিচ্ছি, সেই মজা লাগছে। ঠিক বলছিস না, সেই মজা লাগছে। এই বলেছিস, কাল কি যা কান পাঠিয়েছিল, আজকে যদি আবার আজান দেয় তা কান পাটবে। বসে লাস কি। আসসালামু আলাইকুম, আপনারা কি সবাই ভালো আছেন? আপনাদেরকে সবাইকে নামাজের প্রস্তাব দিলাম, আপনারা সবাই নামাজ করবেন আজকে অতি, বুঝলেন? আপনারা কি রাজি হয়েছেন নাকি? কি বলেন মিয়া, আমি নামাজ করব? এই মিয়া, নামাজ করলে কি হয়? এখান থেকে চলে যান, বুঝালে আপনার লাভ হবে না, চলে যান। দুদিন করে বুঝালাম, কেউ তো বুঝলো না। আজকে যাই একটা গজল গাই, মনে হয় মনের দুঃখ নিয়ে সবাই মসজিদে আসবে। যাই বলি, এতদিন করে বুঝালাম, কেউ আমার কথা শুনলো না। এতদিন করে বুঝালাম, কেউ আমার কথা শুনলো না। কেন অন্য গাছের ফুল ফল ধরে না, আমার কষ্ট কেন তারা বোঝে না। এতদিন করে বুঝালাম, আমার কষ্ট তারা বুঝে না। অন্য গাছের আম মিষ্টি হয়ে পাকে না, আমার গাছের আম কেন এমন হয়ে যাচ্ছে না। সবাই কেন নামাজও পড়ে না, আম সত্য হলে পরে তাদেরকে বুঝবে না। ও আল্লাহ, তারা কেন নামাজ পড়ে না, আমি তো বুঝি না। আমি শুধু শুধু আমি এলকা এলকা এই আমের বাগানে নামাজ পড়ি, তারা কেন নামাজে আসে না। ও আল্লাহ, আমাকে একটা বুদ্ধি দাও না, আমি যেন তাদেরকে নামাজ পড়াতে পারি। সকালে আজান দিলাম, কেউ নামাজে এলো না। বিকালে আজান দিলাম, কেউ নামাজে এলো না। দুপুরে আজান দিলাম, কেউ নামাজে এলো না। রাত্রে আজান দিলাম, কেউ নামাজে এলো না। ফজরে আজান দিলাম, কেউ নামাজে এলো না। আমি তো বুঝি না, ও আল্লাহ শোনো না, সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করো না। সকালে আজান দিলাম, কেউ তো এলো না। বিকালে আজান দিলাম, কেউ তো এলো না। দুপুরে আজান দিলাম, কেউ তো এলো না। সন্ধ্যায় আজান দিলাম, কেউ তো এলো না। বিকালে আজান দিলাম, বিকালে আজান দিলাম, কেউ তো এলো না। রাত্রে আজান দিলাম, কেউ তো এলো না। তারা আম সত্য হলেই তাদের বিচার হবে কে না জানি না। ও আল্লাহ, তাদের বিচার জাহান্নাম হবে জানি। থেকে মসজিদে সবাই আসে নামাজ করতে, কারণ একটি গজল দিয়ে তাদের সবার মন কেড়ে নেই সেই হুজুর।